তোমরা ছেলেরাও বাবা রাগ হইও না, বুঝতে শিখো বাবা। কে ফিরাবে তোমাদেরকে? কে ফিরাবে? কে ফিরাবে? কে ফিরাবে বাপ? তোমরা কি কোনোদিন মরবা না? আজ যদি মৃত্যু হয়, এই বেনামাজি জিন্দিগি নিয়ে কেমনে কবরে যাইবা? ঠিকবা কেমনে? এই নাফরমানের জিন্দিগি নিয়ে কেমনে ঠিকবা? এই জন্য আমরা প্রত্যেকেই প্রস্তুতি নেই। যদি ভাবতে শিখি, বুঝি, সামান্য অনুভূতি জাগে, তাহলে এই অনুভূতিটাকে কাজে লাগাবার একটা বড় সুযোগ। পিছনের গুনাহ মাফ করে নতুন করে নিজেকে আল্লাহর ইবাদত, ঈমান, আমলের দ্বারা সজ্জিত করার একটা শ্রেষ্ঠতম সিজন, মৌসুম আসতেছে, সেটা হলো মাহে রমজান। মাহে রমজান বড় বেশি সুযোগ আসতেছে। আল্লাহ যদি দয়া করে হায়াত দেয়, তো পিছনের সব গুনাহ মাফ করিয়ে নতুন সাজে নিজেকে সজ্জিত করার, আখিরাতের রঙে রঙিন করার, জান্নাতের রঙে নিজেকে গড়ে তোলার এক শ্রেষ্ঠতম মাস মাহে রমজান। রমজান মানে অন্য কিছু, রমজান মানে ভিন্ন কিছু। রমজান মাসে মানে নিজেকে বদলানোর মাস। রমজান মানে নিজেকে পরিবর্তনের মাস। রমজান মানে নিজেকে আখিরাতের রঙে রঙিন করার মাস। রমজান মানে আল্লাহ তাআলার মহব্বতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে যাওয়ার মাস। এটা আমাদের সামনে। আল্লাহ আমাদের জন্য রমজানের হায়াত ভিক্ষা দান করেন। আল্লাহ যেন আমাদের সকলকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর, মানে পূর্বের ঈমানদার উম্মতদের উপর। কেন ফরজ করা হলো রোজা? উদ্দেশ্য কি? আমি আল্লাহর, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো। আর মুত্তাকি হলে কি লাভ হবে? উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি হবে তো জান্নাতি হবে, জান্নাতি হবে। এই আয়াতটার অল্প একটু কথা, আমি এই আয়াতটাই পড়ছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত, দ্বিতীয় পারা, দ্বিতীয় সূরা। এটার উপর আর একটু কথা বললে আমার কথা শেষ। আমরা আমাদের যদি পরিবর্তন চাই, পরিবর্তনের সুযোগ মাহে রমজান। আমরা যদি আখিরাত সাজাইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। আমরা যদি ঘুরে দাঁড়াইতে চাই, আমাদের জন্য শ্রেষ্ঠ সুযোগ মাহে রমজান। মাহে রমজান, আল্লাহ নাফরমানির এই জিন্দেগি আমি ছেড়ে দেব, আপনার রঙে রঙিন হব, তাইলে শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজানের মধ্যে অসম্ভব শক্তি আছে, মাহে রমজানের মধ্যে অসম্ভব পাওয়ার আছে। আল্লাহ বলছে, রমজানে বান্দা আইসো আমার কাছে, রাত দিন 24 ঘন্টা আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকবো। ওয়াতাখাউ মিনান নার, জাহান্নাম থেকে মুক্তি দেব, সারা রাত মুক্তি দেব, সারা দিন মুক্তি দেব। রমজানের প্রতি ঘন্টা, প্রতি মিনিট, প্রতি সেকেন্ড হীরা মণি মুক্তা জহরতের চাইতেও কোটি গুণ বেশি দাম, কোটি গুণ বেশি। আল্লাহ তাআলা সেই মহিমান্বিত রমজান আমাদের সামনে আনতেছেন। আর মাত্র 18-19 দিনও বাকি নাই। এই অল্প কয়টা দিন বাবা, আমাদের উচিত রমজানের জন্য অধীর আগ্রহে, মহব্বতের সাথে আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাওয়া, যে আল্লাহ এত কাছে আইনা মৃত্যু দিয়েন, কবরে নিয়েন, আর কয়টা দিন হায়াত দেন, রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন, এই একটি আয়াতে আল্লাহ 4টা কথা বলছে। একটা হলো, হে ঈমানদারগণ। 2 নাম্বার হলো, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো। 3 নাম্বার হলো, যেমনটা ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। 4 নাম্বার হলো, যেন তোমরা মুত্তাকি হতে পারো। কয়টা কথা হলো? এই 4টা কথার আমি 4টা
আলগা সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা বলি। এক নাম্বার হলো, হে ইমানদারগণ, এটা আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন। তাফসীরের মধ্যে আছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, ইতিপূর্বে আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে আল্লাহ পাঠাইছেন, ওই নবীদের উপরে যারা ঈমান আনছিল, ওই নবীদের আমলে তাদের কাউকে কোনোদিন আল্লাহ তাআলা এই শব্দ দিয়ে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। আগে সর্বপ্রথম আমাদের নবী, আখিরি নবী, আল্লাহর বন্ধু, আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তাআলা বলছে, বন্ধু, বিগত কোন নবীর ইমানদার উম্মতকে আমি যেই শব্দে ডাকি নাই, এই প্রথম আপনার ভালোবাসায় আপনার ইমানদার উম্মতকে আমি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই নতুন শব্দে ডাক দিলাম। হে ইমানদারগণ, হে ইমানদার, তোমরা আমার। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে, যে ইমানদার সে আল্লাহর বন্ধু, যে মুমিন সে কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু, মুমিনের বন্ধু আল্লাহ, আল্লাহর বন্ধু মুমিন, আল্লাহর বন্ধু মুমিন। এই জন্য তাফসীরে লিখছে, হে ইমানদারগণ, এই কথার আরেকটা তর্জমা এটা, হে আমার বন্ধুগণ। আল্লাহ যেন ডাক দিয়া বলছে, হে আমার বন্ধুগণ, তোমরা আমার বন্ধু, তোমরা আমার। আমি বানাইছি বহু জনেরে, তোমগরে বানাইছি আমার জন্য, আমার জন্য। তোমরা আমার, তোমরা আমারে মেনে নিয়েছ, তোমরা আমার কালেমা পড়েছ, তোমরা আমার রাসূলকে মেনে নিয়েছ, অতএব তোমরা আমার। তোমাদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আমি গ্রহণ করলাম, গ্রহণ করে আমি নিলাম, এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিই। তুমি বলছো আমি এনে ভর্তি অমুক, ওই যে আমারে মোহাম্মদে বলছে, তার ছোট ভাই হাফেজ মুশাররফ কয়, আমারে আজকে বললো যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায়, তো কি কোন সময় আমু, ফরম নিয়ম কানুন কি? আমি এত কথা তোমার দরকার কি, হাতে ভর্তি হইব সারছে তো আর কি। তার মানে আমি বলতে চাইছি, তারে কি বুঝাইলাম, তোমার এত নিয়ম কানুনের দরকার কি, আমি তারে নিলাম, খালাস, আমি ভর্তি নিলাম। তাইলে অর্থ হইল আল্লাহ তাআলা বলছেন, বান্দা তোমার কালেমা আমি নিলাম, তোমার ঈমান আমি নিলাম, এজন্য আমি তোমারে মুমিন বলে ডাক দিলাম। আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া, খোদার কসম, এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া। যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম। এক এমপি সাহেব যদি কারো নাম নেয়, এক মন্ত্রী সাহেব কারো নাম নেয়, আর তারে যদি কেউ আইয়া কয়, আজকে তো মন্ত্রী সাহেবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে, তোমার কথা ভালো কইছে, বাবা হেতে বেটা তো মানে ঠ্যাঙ্গালগি দিয়ে একটা লেগে, হ্যাঁ বাইতে ইয়া ঘরে বেড়িয়ে কথাবার্তা সাবধান কও, আগের মতো নাই, যেরম মনে করছে এরম না। কি কিছে মন্ত্রী সাহেব আজকেও আমার নাম লইছে, জিঙ্গাও, মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে, ঠিকই না বলেন না কেন? সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে, আমি কিন্তু মন্ত্রীর পরিচিত। হাদিসের মধ্যে আছে, এক সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি, ওনার নাম হলো উবাই ইবনে কাব। এই উনি নবীজি একদিন উনাকে বলছেন, এই সাহাবীকে, যে উবাই এদিকে আসো, তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও, বুঝছেন? তখন ওই সাহাবী একটু লজ্জিত হয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কোরআন পড়বো, অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি, কোরআন আপনার উপরেই নাজিল হয়, আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি? তো নবীজি বললেন, শুনো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরআন শুনতে। এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি, বিশ্বাস করেন। এই সাহাবী এটা শুইনা 3 বার জিজ্ঞাসা করছে নবীজিরে, আওয়াসাম্মানি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে? আমার নাম? আরে কোন কি আপনি?
নবীজি বলল, হ তোমার নামে তো দিছে। উনি আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ? বলছে, হ তোমার নাম। আবার জিজ্ঞাসা করছে, হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা। তিনবারের পরে এই সাহাবী খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে। ইয়া রাসূলুল্লাহ, এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য, তার মুনিব তার নাম নিয়েছে। তা আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য। আমরা একবার বলেছি কালেমা, আল্লাহ আমাদেরকে ডাক দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার কালেমা ওয়ালারা, তোমরা আমার, তোমরা আমার, আমি তোমাদের ঈমান নিলাম, আমি তোমাদেরকে ডাক দিলাম। এক মুমিনের কি পরিমাণ খুশি হওয়া উচিত। আপনি শুনেন, 29 নম্বর পারায় একটা সূরা আছে, সূরা মুরসালাত। এই যে এর আগে একটা সূরা আছে, সূরা দাহার, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 2 পৃষ্ঠাওয়ালা ছোট সূরা। এই সূরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর, মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সূরাতে আছে। এই সূরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে, সেদিন নবীজির সামনে একজন কালো রঙের সাহাবী বসা ছিলেন। ওয়া ইনদাহু রাজুলুন আসওয়াদ, কালো একজন রঙের সাহাবী বসা ছিল, উনি বসা ছিলেন। এই সময় এই সূরাটা নাজিল হয়েছে, নবীজি উনাগরে শুনাইছে সূরাটা। তো এই সূরার মধ্যে জান্নাতের এমন হৃদয়গ্রাহী বর্ণনা। এই সাহাবীটা সামনে যিনি বসা কালো রঙের সহজ সরল সাহাবী, উনি এই সূরা এটা শুইনা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে। এক চিৎকারে হাদিসে আছে উনি ওইখানেই ইন্তেকাল করছে। এখানে তখন আল্লাহর নবী বলেন, ওয়াল্লাহি লাকাদ আখরাজা নাফসা সাহিবিকুমুশ শাওকু ইলাল জান্নাহ। নবী বলেন, আল্লাহর কসম, জান্নাতের প্রবল আকাঙ্ক্ষায় তোমাদের বন্ধু জীবন দিয়ে দিল। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। এটা উর্দু শের আর কি, অর্থ হলো, হে প্রিয়তম, তোমার পায়ের নিচে জীবন দিলাম, জান দিয়ে দিলাম। আর এটাই ছিল আমার সারা জিন্দেগীর তামান্না, দিলের আকাঙ্ক্ষা, যে তোমার জন্য আমি জীবন দেব। আর সেটাই দিয়ে দিলাম। নিকাল যায় দম তেরে কদমোं के नीचे, তোমার কদমের নিচে আমার জান গেল। এহি দিল কি হাসরত, এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা। এজন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ? এমন সুন্দর জীবন, এমন সুন্দর যৌবন, আহা, শক্তির টাইমটা, জীবনের সক্ষমতার সময়। ছোটবেলা তো ভাইয়া দুর্বল, বৃদ্ধ বয়সটাও দুর্বল। তোমাদের অনেক কিশোর নওজোয়ান একজনের গায়েও চাদর নাই, কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর। দেখো চাকায়া, এই চাচারা তো আমার সব পরিচিত চাচা। অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে। তার শরীরে শীতের অনুভূতিটা বেশি, ঠিক কিনা বলেন নাকি? কিন্তু তোমরা নওজোয়ান, তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই। তোমরা দেখো ভাইয়া, আমার গায়ে কোনো চাদরই নাই। তাইলে বুঝাইতে চাইলাম, এই শক্তির সময় যৌবন, যৌবন। যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে, যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারবে। একটা এলাকার যুবক ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে। একটা সমাজের ছেলেরা যদি চায়, সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারবে। অতএব ছেলেরা, তোমরা যারা যুবক আয়োজন করছো, আমি তোমাদের উৎসাহ দেই, একটু আগাও, এখানে থাইমা যাইও না। একটা মাহফিল করছি, এক ফোটলা বিরিয়ানি খাওয়াই দিছি, খালাস না বন্ধু, একটু আগাও। তোমরা আবার বসো, যে কয়জনে মাহফিলের আয়োজন করছো, তোমরা আবার বসো, যে আমরা কেমনে একটু ভালো হইতে পারি, একটু চরিত্রবান হইতে পারি, আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি। একটু যদি হিম্মত করো যুবক,
ইনশাআল্লাহ ভালো হবে। শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল 10টা থেকে বিকাল 4:30 পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা 16 বছর থেকে 30 বছরের নিচে যাদের বয়স, এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহি মজলিসের আয়োজন করছিলাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন, আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন, হযরত মাওলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন, আমি নিজে কিছু কথা বলছি। প্রায় 600 ছেলে এন্ট্রিভুক্ত আসছে, এখানে উপস্থিত হয়েছে 600। সন্দ্বীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দ্বীপ যাই, সেখানে 4টা-5টা ছেলে ফজরের নামাজের জন্য, তারা বন্ধু কলেজের ছেলে, 4-5 জন ছেলে মাত্র। ওরা একদিন সিদ্ধান্ত নিছিল, ওরা সবসময় ফজরের নামাজ পড়তো, তো ওরা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দ্বীপ তো সাগরের পারে, তো সাগরের পারে হাঁটতো তারা। তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে 1 বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই, ফজরের ক্যাম্পেইন করি, ফজরের জন্য গণসংযোগ করি। এই 4-5 জন ছেলে উদ্যোগ নিয়ে শুরু করছে। ঠিক 1 বছরের মেহনতে এই গত নভেম্বর 24 সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে, ওইখানে তারা আমার লিস্টেড ফজরের পরে আমি তাদের জন্য আলাদা বয়ান করছি, তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে। মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে। বুঝেন না এই কথা? আমি ওখানে ছিলাম, আর ওখানে রাত্রে আসা যায় না, ওইটা সন্দ্বীপে স্পিড বোট দিয়ে আইতে যাইতে হয়, তো রাইতে আওয়ানোর সিস্টেম নেই, থাকতে হয়। এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি 1.5 ঘন্টা। তো ওরা, আমি বললাম এত ভোরে ছেলেরা আইবনি, কয় হুজুর আসবে ইনশাল্লাহ, আপনি দেখেন। তারা আমারে দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় 4,500 ছেলে এখন ফজরের নামাজ জামাতে। যুবক চাইলে কি না পারে, যুবক চাইলে ভাঙতে পারে, যুবক চাইলে গড়তে পারে, যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে লাইতে, সমান করে ফেলতে। আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে। আল্লাহ তাআলা নওজোয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে, অসম্ভব হিম্মত। এই জন্য বাপ আমি যুবক যারা তাদেরকে উৎসাহিত করলাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলছেন, আমি তোমাদের ঈমানদার, ঈমান নিলাম, আমি ঈমান দিছি বান্দা। আমি গত বছর যখন তাবলীগের সফরে ছিলাম দিনাজপুর জেলায়, গত বছর আগস্ট মাসে 72 বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালেমার দাওয়াত দিছিলাম। ওনার 2 ছেলে মুসলমান, ওনারে আমি 2.5 ঘন্টা কালেমার দাওয়াত দিছি। আমরা 3 জন আলেম মিলে কত অনুনয় বিনয় করছি, কাকুতি মিনতি করছি, কাঁদছি, চোখের পানি ফেলছি। একটা বার চাচা কালেমা পড়েন, আপনার ছেলে মুসলমান, ছেলের বউ মুসলমান, আপনার নাতি নাতনি সব মুসলমান, আপনি এখনো বসে আছেন কেন? আহা, এই 72 বছর হয়ে গেছে। বুড়া মিয়া কয়, আমি না, আমি ওটা বলবো না, বলে নাই। আমি আমার সাথীদের কাছে, আমার 26 জন সাথী নিয়ে চিল্লাই গেছি, 16 জন আলেম, এক চিল্লা সফরে 950 মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য। আলহামদুলিল্লাহ, আল্লাহই করাইছে। তো বলতেছিলাম, আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন, 72 বছর বয়স হয়ে গেছে, এক আল্লাহর বান্দা, তার জবান দিয়া কোনদিন তার মালিকের নামটা বের হয়। আমারে আপনারে আল্লাহ তাআলা কত বড় তৌফিক দিছে যে আমরা কত হাজার বার, লক্ষ বার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা যে আমরা পড়তে পারি, পড়তে পারছি, এই সৌভাগ্যের কৃতজ্ঞতা কি? এটা যদি আল্লাহ আমগো জবান দিয়ে কোনোদিন না বলাইতো। কথা বলে না বাপ, এই ছেলেরা মিয়া, এই বাপ,
যারা নামাজ পড়ো না, আরে নাফরমান, তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতে, তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি, তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি, বেটা কি হতো জীবন? যদি কোনোদিন কালেমার আহ্বান না শুনতা। তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা। মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা। ছি 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 ছি। তোমারে দেখে তো হিন্দুও হাসবে, তোমারে দেখে তো ইহুদিও হাসবে, তোমারে দেখে তো খ্রিস্টানও হাসবে, যে দেখছো হয় নাকি শ্রেষ্ঠ জাতি, ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম, ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব, ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না, ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না। তো এটা কিসের শ্রেষ্ঠ?